হ্যালো বন্ধুরা, আজকে ইতু পুজো, ইতু সংক্রান্তি। আমাদের নিয়ম অনুযায়ী ইতুকে কড়, নোয়া, আলতা পাতা, চেলি কাপড় এইভাবে ভোগ নিবেদন করা হয়। মালপো, সুজি, লুচি, আলু ভাজা, যে যেরকম পারে সেই রকমভাবে ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়। ফল, 5 রকমের ভাজা, মিষ্টি, নতুন গুড়, পাটালি। আমার সমস্ত আয়োজন রেডি হয়ে গেছে। এবার আমি পুজো শুরু করব আর ঋতুকথার পাঁচালি পড়ব। প্রথমে আমি পাঁচালিটা পড়তে শুরু করলাম। দরিদ্র দম্পতি এক অবন্তী নগরে, বহু ক্লেশে গতদিন কাটে ভিক্ষে করে। গৃহে বিদুষী রমণী দুইটি দুহিতা, ভিক্ষাবৃত্তি ভিন্ন তার কি উপায় কোথা। একদা ব্রাহ্মণ হেরে প্রতিবেশী ঘরে, মহল্লাসে সবে বসি পিষ্টকাদি করে। হইল বাসনতার পিষ্টক ভক্ষণে, দুঃখ কষ্টে ভুলে গেছি নাহি সাধ মনে। পত্নীরে ডাকিয়া বলে পিঠে আজ করো, ভিক্ষায় যাইয়া আমি করিব তা জড়ো। ব্রাহ্মণ সংগ্রহ করে পিষ্টকে যা লাগে, গুড় তৈল যাহা কিছু আনে ভাগে ভাগে। ব্রাহ্মণী সকাশে আসি কহে দ্বিজবর, পিষ্টক প্রস্তুত করো অতীব তৎপর। আনিয়াছি সব দ্রব্য যাহা অনুমতি, স্বামী ইচ্ছা পূর্ণ করে পতিব্রতা সতী। পিষ্টক গড়িতে পালা যায় রান্নাঘরে, ব্রাহ্মণ কহিল আমি আসিব সত্তরে। 2 দণ্ড কালগতে ফিরিয়া আসিব, চিন্তার কিছুই নাই নাহি কিছু ভেব। এই বলে দ্বিজবর করিল গমন, কোনো রূপে গৃহ পিছে রহিল গোপন। ছ্যাঁক ছ্যাঁক পিঠে ভাজা যত শুনে কারণে, 1 2 3 4 এই রূপে গণে। অবশেষে পিঠে ভাজা দুইটি দুহিতা, 2 জনে 2টি চায় দাও পিঠে মাতা। কন্যাদয় অভিলাষে ব্রাহ্মণী তখন, ভয়ে ভয়ে 2খানি করিল অর্পণ। জানে সতী স্বামী তার পাষণ্ড দুর্জন, মমতাবিহীন দয়া মায়া দেছে বিসর্জন। তথাপি মাতৃপ্রাণ না থাকিতে পারে, 2খানি পিঠে দিল কন্যা 2 করে। মহানন্দে খেয়ে তারা শয়ন করিল, হেনকালে দ্বিজ তার গৃহে প্রবেশিল। পিঠে দাও কহি দ্বিজ আসনে বসিল, ব্রাহ্মণী সব হয়ে পিঠা ব্রাহ্মণে দানিল। ধাতা মনে কিবা আছে না জানে কি ঘটে, দৈবলিপি রহে যাহা ঘটিবে ললাটে। দ্বিজহেতা পিঠে সংখ্যা করো এ গণন, কহে 2টি পিঠা কম কিসের কারণ। পতিব্রতা নাহি জানে মিথ্যা কপটতা, স্বামীরে প্রকাশ্যে তাহা সত্য যাহা কথা। ক্রুদ্ধ হয়ে স্তব্ধ থাকে কপট ব্রাহ্মণ, প্রতিশোধ নিবে এর ভাবিল তখন। 1 2 করি দিন গত হয়ে যায়, দ্বিজ আসি মিষ্ট হাসি বলে বনিতায়। দুঃখ কষ্টে দিন আর কাটিবে কেমনে, কন্যাদয়ে রেখে আসি মাসির ভবনে। অন্যের অভাব নাহি সেথা কোনো দিন, সচ্ছল সংসার তাদের কভু না দুর্দিন। পতিব্রতা নারী জানে স্বামী দেবতা, না কহিল স্বামী বাক্যে অন্য কোনো কথা। পতির বাক্যেতে শিরে হয় বজ্রাঘাত, ঝরো ঝরো 2 চোখে বহে অশ্রুপাত। নীরবে কান্দিল কত হয়ে নিরুত্তর,
অতীব পাষণ্ড দ্বিজ না দিল উত্তর। দয়ামায়া বিশরিয়া দুই কন্যালয়ে, অবিরাম পথে চলে এই আসি বলে। আর কত দূর বাবা মাসিমার বাড়ি, কত পথ রহে বলে চলিবারে নারী। কন্যাদয়ে প্রবেধিয়া দ্বিজ তবে কহে, বিশ্রাম লভয় হেতা দ্রুত বায়ু বহে। জনকের উরুদেশে দোহে রেখে মাথা, হইল তখনই তারা গভীর নিদ্রিতা। দুষ্টুমতি পিতা এবে চিনতে মনে মনে, পড়ে থাকা দুইজনে এ গহন বনে। নিজ উরু হতে শির ভূমেতে রাখে, পলাইল সেতা হতে তেজি দুই মেয়ে। কিছু পরে জাগে তারা গভীর রজনী, চারিদিকে ব্যাঘ্রাদির কি বিকট ধ্বনি। ভয়ে জড়সড় হয়ে কান্দে দুই বোন, কি করিব এবে মোরা ভাবে অনুক্ষণ। জ্যৈষ্ঠা ভগিনী কহে কেঁদে লাভ কিবা, পিঠে খেয়ে কেবা জানে পরানো যাইবে। বটবৃক্ষ পাশে অন্য বন করিল গমন, কহে বটবৃক্ষ তুমি নারায়ণ। দাও স্থান দুই বনে গহরে তোমার, কেটে যা কাল রাত্রি হইব উদ্ধার। বটবৃক্ষ তখনই দুই ভাগ হইল, কোনো রূপে কালরাত্রি সেখানে কাটিল। বনমাঝে দুই বোন ফলমূল খায়, কোনো রূপে দুই বোন দিল সে কাটায়। একদিন প্রাতে উঠে বেড়াতে বেড়াতে, বহু পদ অতিক্রমে দেখে আচম্বিতে, বিশাল রাজার বাড়ি পথের উপর, সম্মুখে তাহার সবে এক সরোবর। রাজার নন্দন এক ধনুস্বর লয়ে, পক্ষী মারে মহানন্দে বেরিয়ে বেরিয়ে। দুই ভগ্নী রাজদ্বারে হইল উপস্থিত, যদি হয় তাহাদের যে কোনো বিহিত। রাজার মহিষী যিনি কন্যা দুটি দেখে, সম্ভাষণে তাহাদের এলে কোথা থেকে। ভগ্নী দুটি মহিষীরে মাতৃ সম্বোধনে, আদি অন্ত বলিলে যা ঘটেছে বনে। রাজবাড়ি মাঝে ছিল বিধবা ব্রাহ্মণী, কন্যাদয়ে সমর্পিল রাজার ঘরণী। যতনে ব্রাহ্মণী সদা নিজ কাছে রাখে, অতি সুখে রহে তারা নাহি কোনো দুঃখে। পূর্ণমাস কার্তিকেরও হয় অবশেষ, বিষ্ণুপদী সংক্রান্তি তাহাতে বিশেষ। ইতুপূজা রাজবাড়ি নানা আয়োজন, ঢাক ঢোল শঙ্খ ঘণ্টা বাদ্য অনুক্ষণ। মাটিতে প্রস্তুত দুই ঘটের স্থাপনা, গন্ধমাল্য দীপ ধূপ নাহিক গণনা। হেমন্তে ফুটন্ত গাঁদা কুসুমের মালা, রাশি রাশি নিয়ে আসে যত সব বালা। ভগ্নী দুটি পূজা ঘরে যায় আর আসে, ইতু পূজা হেরিবারে বড় স্বাদ আসে। পূজা হেতু কিছু দ্রব্য সংগ্রহ করিয়া, এক মনে ইতু পুজো দুই বনে গিয়া। ভক্তাহীনা দেবী ইতু ভক্তেরও বাসনা, ছদ্মবেশে পূর্ণ করে যার যা কামনা। কহে দেবী বর চাও শুনো মোর কথা, ভগ্নীদ্বয় বলে মাগো ধনী হোক পিতা। তাই বলে কহে দেবী হন অন্তর্ধান, রবিবার পুনঃ এসে হন প্রতিষ্ঠান। বর চাও বলি পুনঃ সুধান দুহায়, বলে উভে বিদ্যা বুদ্ধি দানহ পিতায়। তৃতীয় দিবসে পুনঃ পূজা আয়োজন, ইতু দেবী এসে পুনঃ দিল দর্শন। ভগ্নীদ্বয় বলে দেবী দাও বরমাতা, পুত্র লাভ করে যেন শীঘ্র মোর পিতা। তথাস্তু বলিয়া দেবী হন তিরোভাব, চতুর্থ দিবসে ঘটে পুনঃ আবির্ভাব। ভগ্নী দুই কানে মাতা মোরা দুর্ভাগিনী, স্বামী লাভ করি যেন হই সুভাষিনী। তথাস্তু বলিয়া বর করিল প্রদান, অন্তর্তর দেবী মাতা যান নিজ স্থান। ব্রাহ্মণের মেয়ে দুটো হইল বাড়ন্ত, পিতা সন্ধানে যায় কত দূর পথ। ভিক্ষার্থী পিতা আজ সংসার উধলে, ধনে পুত্রে লক্ষ্মীলাভ লোকে ধনী বলে। এত সুখে সখী নয় তাদের জননী, কন্যার বিরহে কান্দে দিবস রজনী। কহে মাতা এ সুদিনে দেখা দাও উবে, চাঁদ মুখ দেখে আমি প্রাণ ধরি তবে। নাহি মানে মাতৃপ্রাণ ধৈর্য হারা হয়, হেনকালে কন্যা দুটি গৃহে প্রবেশ হয়। পিতা মাতা উভয়েতে স্বপ্নে মনে লয়ে, নির্বাক হইয়া থাকে কন্যাপতি চেয়ে। কন্যা দুটি কাছে মাগো দেবী ইতুমাতা, বরদানে এ সংসারে ঘুচাইছ ব্যথা। কার্তিক সংক্রান্তি হতে প্রতি রবিবারে,
ইতু পূজা করো তুমি যেন ইহা সার। কন্যা দুটি উপদেশে জননী তাদের প্রতি রবিবারে ইতু যে মায়ের প্রথম পূজাতে বলে, শুনো মোর মাতা, ব্রতের নিয়ম হয় পালিতে সর্বথা, উপবাসে দিন যাবে কিছু নাহি খাবে, সাঙ্গ হলে মার পূজা তবে তো খাইবে। ব্রাহ্মণী ক্ষুদায় খান লোভ পরবশে, একাগ্র মনেতে পূজা নাহি হয় শেষে। অন্য রবিবারে কন্যা দেয় মনে করে, উপবাসী থাকো মাগো খেয়েও পূজা করে। ব্রাহ্মণী ভুলিয়া তবু বরবটি খান, ইতু পূজা যে বাকুতরে ফল নাহি পান। নিষ্ঠাভাব আমি মনে হইয়া সংযত, পালিলা ইতুর পূজা সে কঠিরবত। বর্ষে বর্ষে মার্গশীর্ষে ইতু পূজা করে, বিষম দারিদ্র দুঃখ যায় দূরে সরে। যথাকালে কন্যা দুটি শশীকলা প্রায়, যৌবন ঈশায় আসি উপনীত হয়। দেবী বরে পাত্র আসে রাজপুত্র সম, জ্যৈষ্ঠার বিবাহ হয় পাত্র অনুপম। কনিষ্ঠা মধ্যবিত্তে হয় সম্প্রদান, শুভ দিন হেরে দোহে শুশ্রু গৃহে যান। যৌতুক লইয়া নানা জ্যৈষ্ঠা গর্ব ভরে, মহানন্দে ইতু পূজা কনিষ্ঠার করে। ইতু দেবী কৃপা বলে সোনার সংসার, অহংকারে জ্যৈষ্ঠা কন্যা হয় ছারখার। অলক্ষ্মী বলিয়া তারে সর্বজন কয়, লাঞ্ছনা করিয়া পতি হয় দূর করিয়া দেয়। এদিকে ব্রাহ্মণী মন ইতুর চরণে, উপহাস করে দ্বিজ পতি ক্ষণে ক্ষণে। যথাকালে ব্রাহ্মণের পুত্রের বিবাহ, মহা আড়ম্বরে তাহা হইল সে নির্বাহ। বরযাত্রী সহ দ্বিজ ফিরিয়া গৃহেতে, পুত্র হাতে জাতি নাই পাইল দেখিতে। পথবাদে স্থাপি সব পৌঁছিল ঘরে, ব্রাহ্মণীকে ডাকে দেয় অতীব চিৎকারে। এদিকে ব্রাহ্মণী পুত্রে বিবাহে পাঠায়ে, এক মনে ইতুধানে মন্দিরে বসিবে। নানা দ্রব্য আয়োজনে ভক্তি সহকারে, ইতু পূজা করে সতী দেবী মার ঘরে। দ্বারেতে ব্রাহ্মণ ডাকি ভীষণ চিৎকারে, ব্রাহ্মণী ভয়েতে দিল খুলিয়া দুয়ারে। ইতু পুজো হেরি দ্বিজ অতি ক্রুদ্ধ হলো, পদাঘাতে ইতু ঘট পথে ফেলে দিল। জাতি দিয়ে দ্বিজ যায় অতি ক্রোধ ভরে, বরযাত্রী সহ মিলে অতীব সত্বরে। পথেতে ঘটিল যাহা শুনো সবে এবে, ইতু দেবী ছদ্মবেশে লুটে সব এসে। দস্যুদল হেরি সবে কে কোথায় পালালো, উলঙ্গ বেশেতে বর টোপর মাথায়। কদলী বাগানে গিয়া কাঁপিতে লাগিল, জ্ঞানশূন্য হয়ে বর ভূমিতে পড়িল। লোহা ডান্ডা আঘাতেরে ব্রাহ্মণে ফেলিল, কম্পমান ধরা দেয় স্তব্ধ হয়ে গেল। কন্যাকর্তা দ্রুত আসে পেয়ে সমাচার, কেবা করে অনুচিত ঘৃণ্য ব্যবহার। বহুক্ষণ খুঁজিপাতি বরেতে হেরিল, কোনো মতে কন্যাদান বরেরে কহিল। ব্রাহ্মণের অনুচিত এই আচরণে সোনার সংসার তার ভাসিল তুফানে। দ্বিজে অন্ন নাহি জুটে থাকে উপবাসী, কনিষ্ঠা কন্যার গৃহে ধীরে ধীরে আসি। বহুক্ষণ দ্বারে বসি ক্ষুধার তাড়নে, জ্ঞানশূন্য হয়ে পড়ে রহিল সেখানে। কতক্ষণ জামাতার পায় দর্শন, কোনরূপে দুঃখ তার করহে বর্ণন। পরিচয় পেয়ে তার জামাতা চিনিল, ধীরে ধীরে শ্বশুরের দেবে গৃহে লয়ে গেল। পিতার এ হেনদশা দুহিতার দুঃখ, ভাবিল মনেতে বালা বিধাতা বিমুখ। করয়ে পিতার স্নান পূজা সমাপন, মান্য ব্যঞ্জনাদি কর্ণ করালো ভোজন। আহারাদি কিছুদিন যথাবিধি পেয়ে, ব্রাহ্মণের মতিগতি পুনঃ আসে ফিরে। কন্যা উপদেশে ইতু ভক্তি পুনঃ উপজিল, সেই হেতু রবিবারে দেবী আন্নালিল। জ্যৈষ্ঠার জাগিল মনে ইতু পূজা করি, আরাধনা করে ইতু অতি শ্রদ্ধা ভরি। এখানেতে স্বামীমন হলো উচ্চাটন, পত্নীর উদ্দেশ্যে দ্রুত পাঠায় তখন। বহুদিন পরে জ্যৈষ্ঠা তার স্বামী ঘর, জননীর আনন্দের নাহি সীমা আর। সর্বজনে হ্যারে দেবী ইতু পূজা ফল, অসম্ভব সম্ভব হয় ইহাদের মঙ্গল। ব্রাহ্মণের দুঃখ সব দূর হয়ে গেল, পুত্রকন্যা লয়ে দিজে মহানন্দে রল। সুখের সাগরে সবে ভাসিল আবার, সর্বকর্ম তেজি করো ইতু পূজা সার। এই কথা শুনে যে বা একান্ত মনেতে, লক্ষ্মীর কৃপায় যেন থাকে দুধে ভাতে। অপুত্রক পুত্র লাভে না হয় খণ্ডন, জয় মাতা ইতু কথা হলো সমাপন।
ইতু পূজার ব্রতকথা এখানেই সমাপন হলো।